লেগে এতবার মেরেছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের চামড়াগুলি ফেটে গিয়ে রক্তগুলি গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, হে মক্কা বেঈমানে বললাম, হে মক্কা কুফারে কুরাইশরা, আমি বেলাল, আমাকে এতবার তোমরা মেরেছো, শরীরের চামড়াগুলি ফেটে গিয়েছে, রক্তখানা গড়িয়ে গড়িয়ে চলে যায়, তোমাদের মনে দিকে কোনো দয়া নাই, তোমাদের মনে দিকে কোনো মায়া নাই। মক্কা কাফেরগুলি জানিয়ে দিল, ও বেলাল ইবনে রাবাহ, আল্লাহকে তুমি ভুলে যাও, শরিয়াতকে তুমি ছেড়ে দাও, নবীকে তুমি ভুলে যাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তমাখা শরীরে, চামড়া ফাটা শরীরে, কষ্ট অবস্থায় জানিয়ে দিয়ে, ও মক্কা বেঈমানে বললাম, আমি বেলাল শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে চাবুকখানা ধরিয়ে দিল, হাতে চাবুকখানা দিয়ে দিল, ও আম্মার ইবনে ইয়াসির, এই চাবুকে মারি, তুমি হযরতে বেলালকে মারো, তুমি বেলালকে মারো। বেলাল যে মুসলমান হয়ে গিয়েছে, তখন আমরা হযরতে আম্মারের মুসলমান হওয়াটা কাফেররা জানত না। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের কাছে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গে শঙ্করা পানি লেখালেন, হযরতে আম্মারকে জানিয়ে দিল, ও হযরত আম্মার, দুচার আমাকে মেরে দাও, তা নাহলে তোমাকে না মারবে, তা নাহলে তোমাকে না কষ্ট দেবে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকখানা ছুঁড়ে ফেলে দেন, চিৎকারতে জানিয়ে দেন, চিৎকারতে শুনিয়ে দেন, হে মক্কা বেঈমানে বলেরা, হযরতে বেলাল একা মুসলমান নয়, আমি আম্মার, আমিও হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একা মুসলমান নয়, আমিও মুসলমান। কত মারতে পারিস, আমি আম্মার এতদিন লুকিয়েছেন, আজ আর লুকিয়ে নয়। হযরতে বেলাল সে যদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য মার খেতে পারে, আমিও আল্লাহ আল্লাহর রাসূলের জন্য মার খেতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো সাহাবাদের ঈমান। এটা হযরতে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাপের নাম ছিল রাবাহ, মায়ের নাম ছিল হামামা। বাপের নাম ছিল রাবাহ, মায়ের নাম হামামা। এক বর্ণনা এসেছে যে ওনার মা ছিলেন আবিসিনিয়া, ইথিওপিয়া, আর আরেকটা জায়গায় এসেছে ওনার মা ওই আব্রাহা বাদশার ভাইয়ের মেয়ে, রাজকন্যা ছিলেন বেলাল হুজুরের মা হামামা। আব্রাহা 570 খ্রিস্টাব্দে যিনি কাবা শরীফ ভাঙতে এসেছিল, 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়ে। কোরআন শরীফে একটা সূরা আছে হাতিস সূরা, কোনটা বলেন তো? একটু হ্যাঁ লজ করে একটুখানি। ত্রিপুরে তো মাশাআল্লাহ লোকজন ভালোই বসে থাকে সারারা, আলহামদুলিল্লাহ বলে। আপনাদের অর্ধ এলাকার একটা ঐতিহাসিক মাহফিল এটা, আলহামদুলিল্লাহ বললেন না? হযরতে বেলাল, ওনার মায়ের নাম হলো হামামা। কোরআন শরীফে একটা সূরা আছে হাতিস সূরা। ফিল মানে হাতি, আরবিতে ফিল হাতিকে বলে, ইংরেজিতে বলে এলিফ্যান্ট। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক এই সূরা ফিল আল্লাহ নাযিল করে দিলেন, হাতিস সূরা। 13টা হাতি নিয়ে এসেছে আর 60,000 সৈন্য। 525 খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজধানীর নাম ছিল সানা। ইয়েমেন এর রাজধানী সানা। এই সানাতে আব্রাহা বাদশাটা গির্জা তৈরি করেছে, গির্জা। গোটা পৃথিবীতে খবর ছড়িয়ে দিল কাবা শরীফে আর ফিরে ফিরে ইবাদত হবে না, এই গির্জার দিকে ফিরে এবার ইবাদত হবে। এটা আরবের লোক একটু ক্ষিপ্ত হয়ে গেছিল, রেগে গিয়ে বললো এই আব্রাহা বাদশাকে শাস্তি দিতে হবে। কি হবে? দুটো বর্ণনা, একটা বর্ণনায় ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল,
সূরা ফিলে যদি শানে নজুল আপনি দেখেন, সূরা ফিলে যদি তাফসীরের উপরে যদি ফলো করে উলামা হাজরাতরা জানেন, এগুলো সাধারণ লোক যদি দেখতে চায় সূরা ফিলে শানে নজুল দেখলে বুঝতে পারবে। আর একটা বর্ণনা, এই মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় ফেলে দিয়েছিল আরবরা। তারপরে আবাসা রেগে গেছিল 525 খ্রিস্টাব্দে, রেগে গিয়ে ওই 60,000 সৈন্য 13টা হাতি নিয়ে 570-এ ভারত হয়েছে কাবা ভাঙবে। আল্লাহ পাক পাঠিয়েছিলেন তয়রুন আবাবিল। তয়রুন মানে পাখি, তয়রুন মানে পাখি, আর আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে দল দল। আমরা ভাবি ওই পাখিটার নাম আবাবিল, কিন্তু আবাবিল মানে হলো দল দল দল। তবে বেশিরভাগ কিতাবে ওই পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়েছে, পাখিটার নাম তেমন লেখা হয় না, ওই জন্য পাখিটাকে আবাবিল হিসাবে চিহ্নিত করা হয়। তবে আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে দল দল। পাখিটার নাম নাই বলে পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়। পাখিটার সাইজ ছিল ঠিক চড়ুই পাখির মতন ছোট ছোট, আর এক একটা পাখি 3টা করে পাথর বহন করেছিল। এক একটা পাখি 3টা করে পাথর। আল্লাহর গজব যেখানে হয় ওখানকার দেখা লাগে না গজব যেটা আল্লাহ দিচ্ছেন জিনিসগুলো কত বড়। গজব একটা যদি বালুর টুকরা দিয়েও যদি আল্লাহ দেন ওটাও গজব। এক টুকরা বালিতে আল্লাহ পাক এলাকা পুরো তাওয়া করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলে আমাদের ঈমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলে বলুন আলহামদুলিল্লাহ। এই চতুর্দিকে দেখছেন না খালি তরকাচ্ছে লাপাচ্ছে। এক সপ্তাহ আগে খবর এলো 3জন ডক্টরের কাছ থেকে ওই 300 কেজি কি বার হয়েছে, আরডিএস। আমি যে বুঝতে কি নাম বলে, আর দিয়ে না আই, আর ফর রিপাবলিক, তাই তো? বলেন তো, আপনি ওপরটা চলে আসেন, ওই সব চেয়ার হবে না আপনার, এখানে আসেন। এই সেগুলো আপনার মানে এখন আগা মজবুত হচ্ছে না, এখানে আসেন, আসেন না। আপনারা তো তৈরি করছেন চেয়ার গুলো এলাকায়, ওই ভাঙা চূড়া সব এক জায়গায় জড়ো করে সেই কি করে দিয়ে ওই 80 টাকায় চেয়ার ছেড়ে দিয়ে। এই আগের মতন আরো কোনো আছে? ওগুলো এক এক জায়গায় মালদায় গেলে 50 টাকায় বিক্রি হয়। 50 টাকা চেয়ার আগে ছিল, 400 টাকা করে পিস ছিল আগে। মানে কি ওই যা পাচ্ছে ভাঙা চূড়া গুড়িয়া বলে, গুড়িয়া বলে না, ওইগুলো মেশিনে দিয়ে পুরো পেস্টিং করে সে দানা দানা বার হচ্ছে, ওই দিয়ে তৈরি করে বেঁচে দিচ্ছে। আগের গুলো দেখবেন এগুলো মজবুত না। আমাদের আমি নিজে এক জায়গায় বসে দেখি 4টে ঠ্যাং 4 দিকে হয়ে গেছে। এই শরীরে যদি ওই হয়, ওই শরীরে কি হবে? এত মোটা শরীরে যদি এই হয়, আপনার রোগা শরীরটাই কি হবে আপনি জানেন কি হবে? ওই যে রিক্সে বসবেন অমন চেয়ার গুলোতে হাতলটায় বসবেন, আল্লাহ হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। আর চেয়ার থেকে বসতে অভ্যাতে লেগে যায়, আল্লাহ মাফ করেন। খুব কঠিন জিনিস এগুলো। যখন চেয়ার বসবেন বিয়ে বাড়ি থেকে একটু ধরে চেক করে নেবেন, তলায় ফাটা থাকে অনেক সময়, ঠিক না ভুল বলছি? কম দামি চেয়ার বাজারে বিক্রি হচ্ছে, অজ্ঞাতে পড়ে গেলে একটুখানি চোটে অনেক কিছু হয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ প্রত্যেককে সুস্থ রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই ডক্টর 3টে ডক্টরের কাছ থেকে বলো 300 কেটে আরডিএস নাকি বার হয়েছে, আজকে বলছে ওটা ওই নয়, ইউপির পুলিশ খোলাসা করছে। আমি ফালতু বলিনি, ও মিডিয়া হচ্ছে, বুঝতে পারেন? মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী নিউজ অনেক ভাইরাল, মোহাম্মদ অমুক নিউজ অনেক ভাইরাল, কথা বুঝতে পারেন না? নিউজ অনেক ভাইরাল, চতুর্দিকে হই হই সব। ওই মিডিয়া যারা সাংবাদিক ওই মাইকেলে ছুটছে দেখছেন না? দেখেন মিডিয়া আবার ছোটাছুটি কবে থেকে শুরু করলো, কাজ খুঁজে পায় না, কাজ কম বানায়। কদিন আগে আপনাদের এই পাশে চাপড়া, কদিন আগে আপনাদের পাশে চাপড়া নাই, চাপড়া কথা বলে না, চাপড়া কিছুটা দূরে দেখেন, ওই হাবড়া দিয়ে বার হয়ে গেছে চাপড়া। ওই চাপড়ার ওখানে সরস্বতী, হিন্দু ভাইদের সরস্বতী ঠাকুর ভেঙে দিয়েছে, জানেন? চাপড়ায় খবর রাখতে হবে তো, খালি টিকটক আর ফেসবুকে ব্যস্ত হলে হবে না, এগুলো লিখে রাখবে, কাজ দেবে, কাজ দেবে। ওই প্রশ্ন করে দেখেন না ভারতীয়রা বাংলাদেশি,
তোকে কে অধিকার দিয়েছে? আমি ভারতে বাংলাদেশে, তুই কে? নির্বাচন কমিশনার আমার কাগজ সাবমিট না করতে পারে তখন নির্বাচন কমিশনারতে আমার উপরে আইন লাগু হবে। তুমি আমাকে প্রশ্ন করছো কার্ড দেখাও, আমি তোমাকে বলছি তোমার কার্ড আমাকে দেখাও, কে তুমি? এবারে দেখলো বলে বাংলাদেশের একটা লোক আমাদের নাগরিকতার প্রমাণের জন্য বিএলও পদে দায়িত্ব পেয়েছে। কত হাস্যকর ব্যাপার বলেন। ভারতীয় লোক নিজের নাগরিকতা প্রমাণ দেবে বাংলাদেশের লোকের কাছে, কখন হাসি লাগছে না তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি মজাক শুরু হয়ে গেছে কদিন আগে এই হাবড়া পাশে চাপড়া, ওখানে হিন্দু ভাইদের সরস্বতী ঠাকুর ভেঙে দিল। কে ধরা পড়লো জানেন? প্রসেনজিৎ ঘোষ বলে। মুসলমানের নাম গুনে এমন কবে থেকে শুরু হয়ে গেল? মুসলমানের এমন নাম কবে থেকে রাখলো? আমাদের দিয়ে মুসলমান এমন না রাখেন, আপনারা রাখেন নাকি? আপনারা সেই কাক দিবে ওটা ভাঙলো, ওর নামটা বলছে নারায়ণ হালদার। মুসলমানরা নারায়ণ হালদার কবে থেকে নাম রাখা শুরু করলো? কথা বলে না? আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহ। কেন রে ভাই? আমাদের হিন্দু মুসলমানের ঝগড়া নাই তো? আমাদের কোন অশান্তি নাই তো? মেলবন্ধন, ভালোবাসা, ভ্রাতৃত্ব সবই তো আমাদের আছে, ঠিক না? ভুল বলছি? কত জায়গায় জলসা হয়, হিন্দু ভাইরা থাকে বলে সেখানে চিকেন করে, কত জায়গায় ভেজ বিরিয়ানি করে। কেন? সবাই মিলে কাঁধে কাঁধে। একদিন যদি বিফ নাই খাই, তারা বলে হুজুর বাজারের জলসা, বিফ নাই খেলে না খেলে ভেজ বিরিয়ানি করে দিল, ফ্রাইড রাইস করে দিল, কোথায় চিকেনে বিরিয়ানি করে। কেন? মেলবন্ধন, একে অপরের প্রতি এই সহনশীলতা, ঠিক না? ভুল বলছি? আমাদের ঝগড়া নাই তো? কই আমাদের অশান্তি নাই তো? 3 নম্বর লোকটা কোথা থেকে ঝগড়া লাগাতে চলে? এই 3 নম্বর লোকগুলো যদি সাইসা না করতে পারি, খবর আছে আমাদের। বাস্তব দেবে না এরা আমাদের। বাংলায় কিছু মন্ত্রী বলে, যারা বাংলাদেশ থেকে মুসলিম ছাড়া অন্য ধর্মের এসেছো চিন্তা না। ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে ভারত ধর্মশালা নাকি? কি বলে? বাংলারটা হিন্দু ভাইগুলোর সাথে খেলছে, কোনো চিন্তা না, সব হয়ে যাবে। আর ওদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সম্মানীয় শ্রী অমিত শাহ, ওই চেয়ারটাকে সম্মান করতে হবে, ওনাকে নাই করতে পারে। আমাদের শ্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রাইম মিনিস্টার, ওনাকে ব্যক্তিগত আমাকে আপনার খারাপ লাগতেই পারে, কিন্তু চেয়ারটার জন্য ওনাকে সম্মান করতেই হবে। যাই বলে প্রাইম মিনিস্টার হিসাবে ওনাকে মানতে তো আমাদের হবেই হবে, ঠিক না? ভুল বলছি? ওনাকে ব্যক্তিগত ভালো নাও লাগতে পারে আমার, কিন্তু চেয়ারটার জন্য সম্মান তো ওনাকে দিতে নাই। তো অসুবিধা, আমি দেশের নাগরিক, আমার দেশের প্রাইম মিনিস্টারকে না সম্মান দিলে ওটা তো ভুল হয়ে যায় একটুখানি। অমিত শাহ বলে দিচ্ছে ভারত ধর্মশালা নাই, যে খুশি এসে নাগরিকতা পেয়ে যাবে। দুটো কথা কেমন দুদিকে বলে বিপরীত গতিতে ছুটছে, দুটো কথা বিপরীত গতিতে ছুটছে। আজকে দেখলাম ওই কাকদ্বীপে নিউজ হয়েছে, 400 টাকা করে নিচে বাজে এনআরসির ফর্ম ফিল আপ করে দিচ্ছি, দেশের নাগরিক হয়ে যাবে, স্লিপ দিচ্ছে না। একটা নিউজে দেখলাম আজকে আস্তে আস্তে কিভাবে মানুষের সঙ্গে মজাক চলছে থাকে, হিন্দু ভাইগুলোকে নিয়ে কিভাবে খেলছে। আমরাও চাই না যে আমার সমাজের আমার কিনা একটা হিন্দু ভাই কষ্ট পাক, ঠিক না? বলবো এটা আমরা আশাবাদী না, আমরা আশাবাদী নই। আমার দেশের আমার রাজ্যের একটা পরীক্ষিত নাগরিকের কষ্ট, এটা আমরা আশাবাদী নয়। কিন্তু মুসলিমকে তো মজা নিবার কি আছে? বেশি মজা মুসলমানকে নিয়ে নাও না। উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ। জোরে বলে। আসামে 3 বার এনআরসি হয়েছে ডিটেনশন ক্যাম্পে, যদি 2 লক্ষ হিন্দু যায় 14 লক্ষ অন্যজন গেছে। ঠিক না? ভুল বলছি? ওরা ভেবেছিল 14 লক্ষ মুসলমান, 2 লক্ষ অন্যজন আসবে, পাল্টি খেয়ে গেছে। 2 লক্ষ মুসলিম, 3 লক্ষ মুসলিম, 14-15 লক্ষ অন্যজন, মানে সবসময় খালি ইসলামকে ঘৃণার চোখে দেখে। কেন রে ভাই? আমি তো আপনাকে ঘৃণার চোখে দেখি, আমার হুজুর তো আমাকে আপনাদের ঘৃণার চোখে দেখতে মানা করেছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মুসলমান যদি আবু দাউদ শরীফের রিওয়ায়াত, একটা অমুসলিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে, অন্যায়ভাবে কোনো অমুসলিমের উপর জুলুম করে, হুজুর বলেছেন কিয়ামতে ওই মুসলিমের বিরুদ্ধে ওই অমুসলিমের পক্ষ নিয়ে আল্লাহর আদালতে আমি নবী মুসলিমের বিরুদ্ধে বিচার চালাবো। এটা আমার ইসলাম। সুবহানাল্লাহ বলে। আর কি জোরে বলা গেল না? আর একটা রিওয়ায়াত
এটা বুখারী শরীফে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াসত তার কিতাব বুখারী শরীফের রিওয়ায়াত, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নিজে বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাহিহাতাল জান্নাতি ওয়া ইন্না আর-রিয়াহা তুজাদু মিন মাসিরাতি 40 আম। হুজুর বলেন, যদি কোন মুসলিম চুক্তি আবদ্ধ হয়ে কোন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, ওই মুসলিমটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে, তারপরে মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, খুশবু পাবে না। এটা হলো আমার ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। খালি বলে দিয়ে ইসলাম উগ্র পড়া, কি রে এই কি অত্যাচার, এই কি জুলুম। আমরা গত কয়েক মাস আগে দেখেছি রাজধানী সহ বিভিন্ন রেলের লাঠি মেরে মেরে কাঁচগুলো কাটা ভেঙেছে। দেখেন না আপনারা, কোথায় কি প্রোগ্রাম ছিল, ফেরার সময় গেট খোলে না বলে এসি রুমের কাঁচগুলো ভাঙছিল, নেট করলে এক্ষুনি পেয়ে যাবেন। আমরা দেখেছি আরপিএফ, জিআরপিএফ, বিএসএফ অফিসারগুলোকে তারা রাস্তায় ধরে ধরে পিটিয়েছে, লাঠি জুতা মেরেছে, ওটা আমরা দেখেছি। আমরা আমাদের করে সম্প্রীতি দেখাতে শোনা, সম্প্রীতির বার্তা আমার হুজুর আমাদের শিখিয়ে দিয়েছে। জোরে বলো, আর জোরে বলা গেল না। আল্লাহ আমাদের রাজ্যে শান্তি দান, আল্লাহ আমাদের দেশে শান্তি দান, সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাসের তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা। ওই মিথ্যা খবর চলে গেল, ইউপি পুলিশ যে বললো ওটা আরডিএস না কি, ওটা নয়, ওটা অন্য জিনিস। ওই মেনস্ট্রিম মিডিয়া ওটা তার ওইভাবে প্রচার করছে না, করেছে দেখেছেন, যেটা দুর্নাম করার করে দিয়েছে, আর হচ্ছে না। আর একটা রিপোর্ট উঠছে মাঝে মাঝে দেখছি, কিছু কিছু ছোট ছোট মিডিয়া, যে ওই গাড়িটা ওটা নাকি সিএনজি ব্লাস্ট হয়েছে বলছে। এটা একটা রিপোর্ট আজকে শুনলাম, সত্য মিথ্যা আমি এটা নয় যে কোনো মুসলমান ধরা, না না, মুসলিম ধরা পড়লে শাস্তি দেন, কেন করবে? কে অধিকার দিয়েছে মুসলমানটাকে অন্যায় করা? ঠিক না ভুল বলছি? কোন যদি মুসলমান এই কর্ম যদি করে, অবশ্যই তার শাস্তি দেন, যত কঠিন শাস্তি দেন। আমরা বলছি কেউ অধিকার দিয়ে মুসলিম বলে ছাড় পেয়ে গেল না, না, অন্যায় করলে শাস্তি দেয়, অন্যায় তার শাস্তি দেয়। আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। এই আব্রাহা কাবা শরীফ ভাঙতে গেল, 60,000 সৈন্য আর 13টা হাতি, এক একটা পাখি আল্লাহ পাঠিয়েছেন, যাকে যাকে এক একটা পাখির কাছে 3টে করে পাথর, একটা মুখে দুটো দুটো পায়ে, একটা মুখে আর একটা বর্ণনা দুটো দুটো ডানার নিচে। পাথরের সাইজটা ছিল ঘুগনি রান্না হয়, ওই মটর বুট বলে না, বুট, ওই বুটের মতন গোল গোল। কোন বর্ণনায় পাথর, কোন বর্ণনায় পুরা মাটি। ওই ওপর থেকে ফেলেছে, যার শরীরে যেইখানে পড়েছে ওখান থেকে হাড় গোস্ত ভেঙে গর্ত হয়ে নেমেছে। জোরে বলে, আর জোরে বলা গেল না। কাবা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। মক্কা শরীফে খবরখানা পৌঁছে গেল, হযরত আব্দুল মুত্তালিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু, উনি ছিলেন কাবা শরীফের প্রধান মুসল্লি। আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন। ও হযরত আব্দুল মুত্তালিব, কাবা শরীফ ভাঙতে এসেছি, কাবা ভেঙে চলে যাবো, কারোর কোনো ক্ষতি করবো না, কারোর কোনো ক্ষতি করবো না, কাবাটা ভেঙে চলে যাবো। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আমি আব্দুল মুত্তালিব 200 খরচ আপনার সৈন্যরা চুরি করে নিয়ে দেয়, আমার মাল আমাকে দিয়ে নেন, আমার মাল আমাকে ফিরিয়ে নেন। 200টাও ফিরিয়ে দিল। আপনি হলেন কাবা শরীফের প্রধান মুসল্লি, আপনার 200 উঠে চিন্তা হয়ে গেল। কাবার চিন্তা হলো, আমি যে কাবা ভাঙতে এসেছি। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আল্লাহ বাগানে 200 উটের মালিক করেছে, কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
কোনটার মালিক আমি না, 200 উটের মালিক আমি, আমার মাল দিয়ে দাও, ও থাকবে না ভাঙবের মালিক আমি না, যিনি মালিক তিনি রক্ষা করে, বলুন সুবহানাল্লাহ। এই যখন এসেছিল বিলাল হুজুরের মা বন্দী হয়েছিলেন, যেই ঘরে বিলাল হুজুর আব্বা কাজ করতেন ওই ঘরে বিলাল হুজুরের মা, দুজনের বিয়ে হলো, আল্লাহ সন্তান দিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে, জানাকে আল্লাহ তো ইজ্জত দিলেন, হুজুরের মুয়াজ্জিন হয়ে গেলেন। জোরে বলে, হাদিসে এসেছে হুজুর বলেছেন আমি মেরাজে গিয়ে জান্নাতে গিয়ে চলার আওয়াজ, ওই আওয়াজটা ছিল বিলালের চলার আওয়াজ। বিলাল হুজুর দুনিয়ায় হাঁটেন, ওই আওয়াজটা হুজুর জান্নাতে গিয়ে পেয়েছেন। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ, যিনি হলেন আমার হুজুরের মুয়াজ্জিন, বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের মুয়াজ্জিন কজন? হুজুরের মুয়াজ্জিন হলেন দুজন, সুবহানাল্লাহ। আরেকটা ছিলেন নাম হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, উনিও হুজুরের মুয়াজ্জিন। সিয়াসতের কিতাবে এসেছে হুজুর বলেছেন আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন রমাদান শরীফের রাত্রিতে আযান দেবে তোমরা সাহারি শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর আমার বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু যখন আযান দেবে তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা মামাতো ভাই ছিলেন, মায়ের সম্পর্কে ভাই হতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ, জন্ম থেকে অন্ধ, চোখে দেখতে পায় না, জন্ম থেকে অন্ধ, চোখে দেখতে পায় না। জানার জন্য আল্লাহ কুরআন শরীফের সূরা আবাসা 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ বললেন না, সূরা আবাসার 16টা আয়াত ওনার জন্য আল্লাহ নাজিল করেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইহুদিদের কাফেরতে দাওয়াত দিতেন, আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দাওয়াত দিয়া শুরু করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, পাশে দেখি দাঁড়িয়ে গিয়ে দিন সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ পাকের নবী হুজুর আপনি একটু আমাকে বলেন, দিন সম্পর্কে একটু আমাকে জানান। আল্লাহ নবী কোনো কথা বলে না, আল্লাহ নবী কিছু জানালেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে ইহুদিদের নেতাদের সাথে কথা বলেন, ওই জন্য ওনার কথা কিছু বললেন না। ও জনকে আল্লাহ রাসূলের নবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মনটা খারাপ করে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন। ও আপনি যাদের দিনে দাওয়াত দেন ওরা দিন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি ফিরে যায় হয়তো তিনি দিন কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। সুযোগটা পেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ একটু কোরআন শরীফ পড়েন, একটু কোরআন শরীফ পড়েন। আল্লাহ নবী তেলাওয়াত শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শুনে শুনে মুখস্থ করলেন। হুজুর আরেকটু পড়েন, আল্লাহ নবী আরেকটু পড়লেন, শুনে শুনে মুখস্থ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের দরবার শরীফে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ শুরু করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চোখে দেখতে পেতেন না, হুজুরের জবানে কোরআন শরীফ শুনতেন। আর একটু পরে ওনার এই শোনার আগ্রহ থেকে হুজুর একটু ওনাকে সময়টা বেশি দিতেন। আর উনি হুজুরের দরবারে এলেই হুজুর বলতেন এনার জন্য আল্লাহ আমাকে আয়াত নাজিল করে জানিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আমাদের হুজুর যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গিয়েছেন সব সময় ওনাকে হুজুরের প্রতিনিধি করে মদিনা শরীফে রেখে যেতেন। হুজুরের দায়িত্ব ওনাকে দিয়ে যেতেন। হুজুর মদিনা শরীফের অন্ধ সাহাবী, কিন্তু দায়িত্ব হুজুরের। বিশাল শরীফের পরে আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত 2 বছর 2 মাস।
কম বেশি 2 বছর 2 মাস। আফজালুন নাস বাদাল আম্বিয়া আবী বকর, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবী বকর। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ দিয়েছে। বলো সুবহানাল্লাহ। কোরআন শরীফে সূরা হুজরাতের 2 নম্বর আয়াত এর তাফসীরে একটা ওয়াকিয়া এসেছে, অনেক কটা ওয়াকিয়া, তার মধ্যে একটা ওয়াকিয়া জালালাইন শরীফে আমি দেখছিলাম। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দুজনে যাচ্ছেন। আবু দাহদা হুজুরের যাওয়াটা আবু বকর সিদ্দিকের আগে হয়ে গেল। হুজুর তামবিহ করলেন, এই আবু দাহদা তুমি জানো কার আগে হেঁটে হেঁটে যাচ্ছ? আল্লাহ সমস্ত নবীদের পরে সূর্য উদিত হওয়া থেকে অস্তর পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতন আর দ্বিতীয় কাউকে আল্লাহ বানায় না। যারা বলবেন সুবহানাল্লাহ। ওনার খেলাফত কেটে গেল, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা দায়িত্ব পেলেন, নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর জানা শানে বলেছেন, তোমরা যখন নেক লোকেদের চর্চা করবে আমার উমারের নামটা বাদ দিও না। সুবহানাল্লাহ বলবেন না, মানে নেক লোকেদের কথা একটু আমার উমারের নামটা রেখো তোমরা। আহা বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, ওমর কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার জন্য আফসোস করবে। আজও আমরা কিছু হলে আজও বলে ফেলে আল্লাহ যদি একটা উমর ফারুক পৃথিবীতে পাঠাতেন আল্লাহ। এটা হুজুরের দোয়া, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম জাহানে দ্বিতীয় খলিফা ওনাকে কি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর বলে, হুজুর জীবনের একটা শখ আমার রয়ে গেল, সব হয়েছে এটা হয় কি না, জীবনের একটা আশা যদি একটু দিনের জন্য যুদ্ধে যেতে পারতাম। উমর ফারুক বলে, অন্ধ লোক তুমি যুদ্ধে কি কি করবে, চোখে দেখতে পাও না? উনি বলে, হুজুর অন্ধ তো কি হয়েছে, ঝান্ডাটা তো ধরে রাখতে পারবো। যারা বলবে না সুবহানাল্লাহ। আহা কি ঈমান সাহাবাদের, কি প্রেম সাহাবাদের। বলে কানা তো কি হয়েছে, ঝান্ডাটা তো তুলে রাখতে পারবো। হুজুর আমাকে ভয় লাগবে না, কেন জানেন হুজুর, আমি ঝান্ডালে দাঁড়াবো, কাফের কে এলো আর কে গেল চোখে তো দেখতে পাবো না, ভয় লাগবে না হুজুর, ঝান্ডা ধরেই রাখবো। জোরে বলে, আর জোরে বলা গেল না। সাহাবারা দিনের জন্য যাবার কি আগ্রহ ছিল। হুজুরের সাহাবী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যেই রাত্রিতে বিবাহ হয়েছে, বিবির সাথে খালি সম্পর্ক হয়েছে, ফরজ গোসল এখনো হয়নি। হুজুরের ডাক পড়েছে, বিবিকে রেখে পাশ থেকে উঠে ছুটছে। আহা, যুদ্ধের ময়দানে গেলে ওই অবস্থায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি ভুলেই গেছেন ফরজ গোসল আমাকে করতে হবে, এতটা দিওয়ানা হয়ে গেছে দিনের জন্য। ওনার বিবি যখন খবর পেলেন যে হুজুর শহীদ হয়েছে, লাশটা পাওয়া যাচ্ছে না, কাঁদতে কাঁদতে হুজুরের কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামীর লাশটা একটু খোঁজার ব্যবস্থা করেন হুজুর। কেন না, আমার স্বামীর জন্য গোসলটা ফরজ ছিল। আমাদের গতকাল বিয়ে হয়েছে, হুজুর সম্পর্ক করেছে, গোসল করতে পারে না। আল্লাহ নবী বলে খোঁজো। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে হুজুরকে জানালেন। হুজুর বললেন ওই পাথরের আড়ালটাই দেখো। গিয়ে দেখছেন হানজালা হুজুরের শরীর থেকে তখন পানি টপকে টপকে পড়ছে। জোরে বলুন না, আর জোরে বলা গেল না। আমার হুজুর বলেছে, আল্লাহ আমার হানজালার উপর এত খুশি হয়ে গেছে, ফেরেশতাদের দিয়ে আমার হানজালাকে আল্লাহ পাক ফরজ গোসল করিয়ে দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী তাবুকে জমিনে চলে গেলেন নবম হিজরিতে। ওটা ছিল হুজুরের জীবনের শেষ যুদ্ধ। 30,000 সাহাবা মিলে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও সাহাবা কার কাছে কি আছে বাবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দাও বাবা, আমার হাতে দাও বাবা। সাহাবারা মান দিয়া শুরু করলেন, ও বাবা সাহাবা কে কে যাবে তৈরি হয়ে দাও, আল্লাহ দ্বীনের জন্য ইসলামের শেষ যুদ্ধ হুজুরের নবম হিজরিতে তাবুকে যুদ্ধে যাবেন। সাহাবাদের কাতার লেগে গেল, সাহাবারা দলে দলে জড়ো হয়ে গেল। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খবর খানা পৌঁছে গেল, সংবাদ খানা চলে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ আমি আপনার সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি
রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা কাঁদে আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী কত দিনের চাওয়া, কত দিনের আশা, আল্লাহর হুকুম হয়ে গেল। আপনি ডাক দিয়ে দিয়েছেন, আপনি হুকুম করে দিয়েছেন। আল্লাহ আমাকে নবী সবাই কাতারে কাতারে দেওয়া হয়। আমি মুআবিব ইবনে আবু মুআবিয়া আপনার দরবারে যেতে পারি না, আপনার কাছে যেতে পারলাম না। আমি যে দাঁড়াতে পারি না, আমি যে প্যারালাইসিস হয়ে গিয়েছি, হাঁটতে পারি না, চলতে পারি না। কিভাবে যুদ্ধের ময়দানে যাবো, কিভাবে যুদ্ধের ময়দানে যাবো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী প্যারালাইসিস হয়েছি তো কি হয়েছে, হাঁটতে পারি না তো কি হয়েছে? আপনি যদি হুকুম করে দেন, আপনি যদি অনুমতি দিয়ে দেন, আল্লাহ দিনের জন্য আপনার পিছনে পিছনে জমিনে ঘিসিয়ে ঘিসিয়ে, জমিনে ঘিসিয়ে ঘিসিয়ে, হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে, হাত দিয়ে জমিন টেনে টেনে আল্লাহ দিনের জন্য আমিও হুজুর যাব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর আল্লাহ বলেছেন, আপনি হুকুম দিয়েছেন, সব সাহাবারা কাতার দিচ্ছে। হুজুর মনটা কাঁদে, আমি একটু আপনার সাথে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাঁটতে পারি না। আহা, এই দুটো পা প্যারালাইসিস অকেজ হয়ে গেছে। ও হুজুর, প্যারালাইসিস তো কি হয়েছে যদি বলে, এই অবস্থাতে জমিনে ঘিসলে ঘিসলে হুজুর আমিও যাব। হুজুর বললেন আলহামদুলিল্লাহ, জোরে হলো না সুবহানাল্লাহ। এত ভালোবাসা সাহাবারা হুজুরকে দিয়েছে, দিনের জন্য এত কুরবানি হুজুরের সাহাবারা দিয়েছে। প্রায় হুজুরের সাহাবী ওই রাত হয়ে গেলে হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফের বাইরে উঁচু পাহাড়টায় উঠে আর ওই নবাবে শরীফের দিকে তাকাতেন আর কাঁদতেন, বলতেন আল্লাহ কবে যে হুজুরের ডাকটা আসে আমার জন্য। সুলে হুদাইবিয়ার পরে উনি মক্কা শরীফ থেকে চলে এসেছিলেন। হযরত আবু বসির হুজুর বললেন তোমাকে জায়গা দিতে পারবো না, চলে গেছিলেন ওই ইহুদিদের সাথে। রাস্তায় ইহুদিদের করে জাহান্নামে পাঠিয়ে ওই একটা জঙ্গল থেকে হুজুর রয়ে গেছিলেন। দিনের বেলা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতেন। হযরতে আবু বসির দিনের বেলা পাতা ছিঁড়ে খেতে আর রাত হলে ঘুমাতে। সারা রাত ওই পাহাড়ে উঠে মদিনা শরীফের দিকে তাকিয়ে কাঁদতেন বসে বসে, আল্লাহ হুজুরের ডাকটা যে কবে আসে আমার জন্য। প্রতিদিন দেখতেন আর কাঁদতেন। অসুস্থ হয়ে গেলেন, ইমানের জায়গা থেকে নড়ছেন না, ইমানের জায়গা থেকে হাক্কানি ওলির দরবারে গেলেন। ভালোবেসে রাগ করে তাড়িয়ে দিলাম। কত ওলি হচ্ছে, ওজন্য তো নিয়ামত পাইনি। ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট করতে হয়, রাগ মুখ সব সহ্য করতে হবে। অত সহজ নিয়ামত বললে নিয়ামত। আল্লামা রুহুল আমিন রহমান দাদাপ্রিয় দরবার একদিন দুদিন কাটায়নি, বছরের পর বছর কাটিয়ে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? হাফেজ উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল আজিজ হুজুর রহমাতুল্লাহ তাইয়িবে জামান বড় হুজুর রহমাতুল্লাহর কাছে একদিন দুদিন নয়, বছরের পর বছর কাটিয়েছে। হযরত নজমুস সাআদা সিদ্দিকী নূহ হুজুর রহমাতুল্লাহ সাথে হাফেজ আব্দুল আজিজ উস্তাদুল হুফাজ পানি গোবরা হুজুর রহমাতুল্লাহ নূহ হুজুরের কাছে বছরের পর বছর বসে বসে কাটিয়েছে। তারপর আল্লাহ মারিফাতের নূর আল্লাহ মিলিয়েছে। জোরে বলে। কালকে তো ওনার বড় ছেলে ছিলেন আমিনিয়া মাদ্রাসায়, আমাদের জনাব আবু বকর সিদ্দিক সাহেব, আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন, বলুন আমিন। এনারা নিয়ামত। চলে গেলেন গত কয়েক বছর আগে আমার জনাব মেহেদি ভাইয়ের আব্বা জান, আমাদের জনাব মরহুম আব্দুল মান্নান রাহমাতুল্লাহ, ওনার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। এত বিনয়ী, এত ভদ্র, এত নম্র। আর ছেলে আছে বলেন আমিন, কালকে বললাম তো। ওনার আওলাদ আছে বলে বলছি তা নয়, জানার যেটা পরিচিত ওনার ওটা বলতে হয়। কথা বুঝছেন না? বোঝেন? আমাদের চাঁদপুরি হুজুরের আওলাদ গত কয়েক বছর আগে চলে গেল, আল্লাহ ডেকে নিলেন। 3 বছর হবে, 4 বছর। আহা, একটু রোগা করেছিলেন, এত বিনয়ী ছিলেন, এত নম্র ভদ্র, আল্লাহর ওলিদের আওলাদ।
ওলিরা ওলা আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনটায় ওনার আব্বা জানের মেহনতটা কম নয়, সুবহানাল্লাহ বলবেন না? দাদা হুজুর এক একটা এলাকা এক একটা দাদা হুজুর খুঁটি বসিয়ে দিয়ে, বাবা থেকো একটু কাজ করো এলাকায়, বাবা আল্লাহ রুল আমিন হুজুরকে বসে, বাবা রুল আমিন থেকো কাজ করো একটুখানি, সব খলিফাতে দাদা হুজুর এক একটা এরিয়ায় দায়িত্ব দিয়ে দিয়ে, বলুন না সুবহানাল্লাহ। এই করেই তো দিনের খেদমত হয়েছে। আপনাদের আব্বা, আপনাদের মা, আপনাদের দাদু, আপনাদের দাদি, আপনাদের মুরব্বীরা ইনাদের কাছে উঠা বসা করতেন বছরে একবার দুবার তিনবার। যাও একটু ফুরফুরাশে চলে যাও পীরের দরবারে, সারা বছর সব কাছে কাছে দরবারে উঠা বসা করেছে, বছরে একবার দুবার তিনবার যাও আমাদের গোড়া থেকে একটু ঘুরে এসো পীরের দরবার, ঠিক না বলুন? সারা বছর এই সমস্ত দরবারে উঠা বসা করেছে, বলুন আলহামদুলিল্লাহ। সেই ঘরে সন্তান আপনারা, আজও তো ভালোবাসা দিয়ে দরবারগুলিকে আপনার অন্তরে আগিয়ে লেগেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মরণ পর্যন্ত ভালোবাসা দেব তৌফিক দান করে, বলুন আমি যদি বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরতে আবু বসির হুজুর, হুজুরের সাহাবী, ওই রাতে উঠতেন আর কাঁদতেন খালি হুজুরের ভালোবাসায়। যেটা বলছি না, আমাদের ওই পানিগমরা হাফেজ সাহেব, ওনারা ওলাদ কালকে বলছিলেন যে আমার আব্বা বলেছে আমাকে, হুজুর রহমাতুল্লাহ বলে, আব্দুল আজিজ রহমাতুল্লাহ হাফেজ সাহেবকে তুমি জেনেদের মুরিদ করবে। সুবহানাল্লাহ বললেন, তুমি জিনেদের মুরিদ করবে। হুজুর জেনেদের আবার কি করে মুরিদ? ওরা আগুন, আমরা মাটি, ওরা গরম। আমি তোমার পীর বলছি। ওনারা আওলাদ কালকে শোনাচ্ছিলেন হাফেজ সাহেবকে, হুজুরকে আবার বলেছে তুমি জিনেদের বায়াত করবে। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। সব জিনিসটাকে মজাক মনে করতে নাই। আমার ভাইয়েরা, বাপজানেরা, কি ভালোবাসা সাহাবাদের দিলের জন্য, কি প্রেম সাহাবারা দিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের জামানায় বলে, হুজুর ওই আশাটা আমার রয়ে গেল। ফারুক আজম বললেন ঠিক আছে, যুদ্ধের ময়দানে ঝান্ডা নিয়ে দাঁড়ালেন, ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাব এসেছে, যখন ওনার লাশটা খুঁজে বার করা হলো, শহীদ হয়ে জমিনে পড়ে আছেন, ঝান্ডা কিন্তু বুকে তখনও জড়িয়ে রেখেছেন। যেটা বলবে না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দেখে, তবেই তো ভালোবাসা, তবেই তো প্রেম, তবেই তো মানা। হই হই করে মাথা, সে মাথা খালি ঘুরছেন, ভালোবাসা কই? বলে মাথা থেকে পা পর্যন্ত হারাম দিয়ে সাজিয়েছেন, হুজুরের প্রেম কই? হুজুর বলেছেন মতখোর জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু মতখোর পাবে না। আমি বলিনি, হুজুর বলেছেন। নবী মানেন তো আপনারা? ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা খালি আমি একটু আপনাদের কাছে বলেছি একটুখানি। হুজুর বলে মতখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। ভালো খেয়ে ফেলেছেন, আল্লাহর কাছে কাঁদে, মাফ করবেন কে? ক্ষমা করবেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন, তিনি মাফ করে দেবেন। আল্লাহ ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দেন। আল্লাহ এদের মনগুলো, আল্লাহ মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, আল্লাহ এইসব নোংরা নোংরা হারাম হারাম কাজ থেকে আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোর বোনগুলোর মন আল্লাহ ঘুরিয়ে দেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुभान अल्लाह, बोलें अल्लाहुम्मा आमीन।
एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। जी लगे हूँ बस इस उम्मीद पर, जी लगे हूँ बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। साकिया कौसर करम फरमाएंगे, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे। बोलो ना सुभान अल्लाह, जोरे बोलें ना अल्लाहुम्मा, बोलें इंशाअल्लाह। इन्ना आताइनाकाल काउसार, हबीब निश्चय আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। দিয়ে দেবো না, আল্লাহ বলে দিয়ে দিয়েছি। ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। জোরে বলো, কাউসারের মালিক আল্লাহ আমার হুজুরকে বানিয়ে দিয়েছে। কে বানিয়েছে? কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছেন। জোরে বলে, জোরে বলে, যে হাউজে কাউসারের পানি হুজুর নিজে হাতে তুলে আমাদের পান করাবে। জোরে বলে, আল্লাহ আমাদের প্রত্যেককে নসিবে কবুল করে। আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আহলিয়া আল আওলাদ গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিবে আল্লাহ হুজুরের নূরের হাতে হাউজে কাউসারকে আল্লাহ কবুল করে না। বলেন না।